বৃষ্টিসহ প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা মাথায় নিয়ে নিচু এলাকায় শুরু হয়েছে বোরো ধান কর্তন। পুরোপুরি ধান না পাকলেও ঝুঁকি নিতে চান না এসব এলাকার চাষিরা। মাঠের অবস্থা অনুযায়ী এখনই ধান কেটে ঘরে তুলে নিতে পারলে ভালো ফলন পাবেন বলে আশা করছেন কৃষকরা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আকাশে ঘন মেঘ, মাঠ জুড়ে সোনালি ধান সবে পাকতে শুরু করেছে। তারপরও প্রকৃতির রূঢ়তায় সব হারানোর ভয়ে মাঠে নামতে হচ্ছে কৃষকদের। নাটোরে এবার কালবৈশাখী ঝড় প্রবল রূপ না নিলেও বৃষ্টিতে জমির ধান নুয়ে পড়েছে। নতুন করে বৃষ্টি শুরু হলে ফসল ঘরে তোলায় দায় হয়ে পড়বে এসব চাষিদের। তাই নাওয়া খাওয়া সেরে দল বেঁধে মাঠে নেমেছেন তারা। আশা করছেন ভালো ফলনের। কাঁচা থাকলে দুমন হয়তো ফলনে কম হলে পারো, আকাশের পরিস্থিতির জন্য আগে ভাগে কাটা লাগতেছে। সময় মতো ধান তোলা সম্ভব হলে সবাই অনেক খুশি থাকবে। আমরা ধরেন যে আগে ভাগে কাটতেছি, বন্যার পরিস্থিতি ভালো না। জেলার কৃষি বিভাগ বলছে আগামী 2 সপ্তাহের মধ্যে চলন বিল, হালদি বিল সহ নাটোর জেলায় পুরোদমে ধান কাটা শুরু হবে। প্রাকৃতিক বিপর্যয় না হলে প্রায় 58,000 হেক্টর জমি থেকে 4.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হতে পারে। পুরোদমে ধান কর্তন শুরু হতে আমাদের আরো 10-15 দিন সময় লাগবে। এর মধ্যে আশা করতেছি আমরা যদি অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, ইনশাআল্লাহ আমরা একটা ভালো ফলন পাবো। এদিকে নেত্রকোনার হাওর অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াই কাজ। দেখে মনে হতে পারে এ যেন এক মহোৎসব। তবে কয়েকদিনের বৈরী আবহাওয়া কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 88 ধান আমরা এখন করতেছি, হাইব্রিড ধান। মোটামুটি ইনশাল্লাহ আমরা ভালোই ফলন ভালো পাইছি। প্রতি কাঠাতে 8 মণ করে ধান হয়েছে, আর কচ্ছ 2000। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর মোট 1,85,460 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 70% ধান কাটা হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। হাওর অঞ্চলের ধানগুলি কাটার জন্য একটা পরিকল্পনা নিয়েছি, যেহেতু একটা ফ্লাশ ফ্লাডের সম্ভাবনা থাকে, সেই হিসেবে এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে আমরা আশা করছি আমাদের হাওরের 100% ধান কর্তন করা সম্ভব হয়ে যাবে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।